আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে এআই নিয়ে ছোট্ট একটা সতর্কবার্তা দিব। সেটা হচ্ছে আমরা যারা আইটিতে আছি তারা হয়তো অলরেডি জানি যে এআই আসলে দিন দিন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতেছে। তো যারা সেক্ষেত্রে ভাবতেছেন যে এআই নিয়ে কাজ করবেন বা কাজ শুরু করবেন, এর সাথে নিয়ে আগাবেন, এরকম চিন্তা ভাবনা যারা করতেছেন, আসলে ওই চিন্তা ভাবনার সময়টাই এখন আর নাই। এখন আপনি ওরে নিয়ে কাজ শুরু করে দিতে হবে, এখন থেকেই করতে হবে যদি শুরু করে না থাকেন। আর না হয় হচ্ছে মনে করেন সকালে ঘুম থেকে উঠবেন, উঠে শুনবেন যে আপনার চাকরি নেই, বিনা নোটিসে আপনি চাকরিচ্যুত কিন্তু বস করবে না। চাকরিচ্যুত করবে হচ্ছে কি ওই যে যারে দিয়ে এখন মনে করেন বলেন যে আমার গোড়ার পিঠে উঠায় দাও, গাদার সাথে সেলফি তুলে দাও, ওই এআই মামাই আপনার চাকরিচ্যুত করে দেবে আর কি। তো এইসব হাবি জাবি জিনিস করার জন্য আসলে এআই আসে নাই। এআই হচ্ছে আমাদের কাজকে সহজ করার জন্য। তো ওর সামনে নিয়েই আমাদের আগায় যেতে হবে, ওর সাথে নিয়েই আগায় যেতে হবে। আর না হয় হচ্ছে যে নোকিয়া ফোনের মতো মনে করেন বেনিশ হয়ে যাবেন। তাও মনে করেন নোকিয়ার তো ব্র্যান্ড ভ্যালু ছিল বিদায়, ওই মনে করেন যে প্রজন্ম নোকিয়া ইউজ করছে তারা কিন্তু এখনও নোকিয়ারে স্মরণ করে। কিন্তু আপনার আর আমার কিন্তু ওই ব্র্যান্ড ভ্যালু নাই। তো সেক্ষেত্রে আইটি থেকে যদি একবার মনে করেন এই সেক্টর থেকে বিদায় হন, এনে ফেরার আর সুযোগ নেই। কারণ এ যেই গতিতে আগাইতেছে ওর সাথে আর তাল মিলানোর সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে এআইরে সহযোগী হিসেবে মাইনে নিতে হবে, ওরে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, ওরে হচ্ছে মনে করেন বেস্ট ফ্রেন্ড হিসেবেই মাইনে নিতে হবে। ওই আপনি যেরকমটা মাইনে নেন ঘরের বউরে, মনে করেন ঘরে ঝগড়াঝাটি হয়েছে, আপনি জানেন আপনি সঠিক, তারপরেও বিজয়ী হিসেবে ঘোষণা করতে হয়, বিজয়ী হিসেবে মাইনে নিতে হয় আপনার বউরে। তো সেই ক্ষেত্রে এআইরেও মাইনেই নিতে হবে। আর এটাই হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।